जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এর থেকে বেশি নয়। আর এ 1000 ভুজা থেকে আর 10 ভুজা আর 4 ভুজা আর 2 ভুজা বানাতে পারে। তো এ এমনই নিজেরই বাস্তবিক রূপ। এর ওই 1000 ভুজা, ওই কাল রূপ, এটাই ওর বাস্তবিক রূপ। তো ওই বাস্তবিক রূপেই এ কখনো কাউকে দর্শন দেয় না, এ প্রতিজ্ঞা করে রেখেছে। তো এরই এক প্রমাণ দেখাই শ্রী বিষ্ণু পুরাণের মধ্যে, যে একবার রাক্ষস আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়ে গেল। দেবতারা যুদ্ধে হেরে গেল আর রাক্ষসেরা বিজয়ী হয়ে গেল। দেবতারা ওখান থেকে পালিয়ে সমুদ্রের কূলে গিয়ে তপস্যা শুরু করে দিলেন। হে ভগবান, হে সচিদানন্দ, হে সর্বশক্তিমান, হে হ্যাঁ শেষ শয্যায় বিরাজমানকারী, তারা শুরু করলো সাধনার স্তুতি। তখন বিষ্ণুরূপ ধারণ করে ওই কাল এসে গেল। আর সে বলল যে তোমাদের যা কিছু অভীষ্ট আছে, যা তোমাদের মনে, যা তোমাদের দুঃখ রয়েছে, তা আমি জানতে পেরে গেছি। আর আমি এমন এমন পড়ে শোনাই, তবেই আপনারা ভালো বুঝতে পারবেন। এই দেখুন, শ্রী বিষ্ণু পুরাণ, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এর অনুবাদক কে আছেন? শ্রী মণিলাল গুপ্ত। শ্রী মণিলাল গুপ্ত। আর এটা কোথা থেকে প্রকাশিত, এটা কোথা থেকে ছেপেছে? এ প্রকাশক এবং মুদ্রক গীতা প্রেস, গোরখপুর, গোবিন্দ ভবন কার্যালয়, কলকাতা সংস্থান। এটা এদের ফোন আর ফ্যাক্স নাম্বার। এটা হলো 4র্থ অংশ। আর এই 233 পৃষ্ঠা আমরা এখানে পড়ব। পুরঞ্জয়েরও একটা দ্বিতীয় নাম, মানে পুরঞ্জয়েরও এটা এক দ্বিতীয় নাম ছিল। এখানে লেখা আছে যে পূর্বকালে ত্রেতা যুগে একবার অতি ভীষণ দেব অসুর সংগ্রাম হয়েছিল। দেবতা আর রাক্ষসদের মধ্যে যুদ্ধ হলো। সেই সময় মহাবলবান দৈত্যগণ থেকে পরাজিত হয়। দেবতারা ভগবান বিষ্ণুর আরাধনা করেন। তখন আদি অন্ত শূন্য অশেষ জগৎ প্রতিপালক শ্রী নারায়ণ দেবতাদের প্রসন্ন হয়ে বলল, তোমাদের যা কিছু অভীষ্ট আছে তা আমি জেনে গেছি। এই বিষয়ে এই কথা শুনুন। রাজ ঋষি শশাদের যে পুরঞ্জয় নামক পুত্র আছে, ওই ক্ষত্রিয় শ্রেষ্ঠের শরীরে আমি অংশ মাত্রে অবতীর্ণ হয়ে, মানে কিছু সময়ের জন্য শরীরে প্রবেশ করব এই পুরঞ্জয়ের শরীরে। ওর মধ্যে থেকে সম্পূর্ণ দৈত্যদের নাশ করব। তোমরা পুরঞ্জয়কে দৈত্যদের বধের জন্য তৈরি করো। এবারে এখন বলছে, আমার কর্ম অলৌকিক আছে। এই কর্ম অলৌকিকই এমনই যে পুরঞ্জয়ের মধ্যে পুরঞ্জয়কে দাঁড় করানো হলো। অসুর আর দেবতাদের সামনে সামনে যুদ্ধের জন্য দাঁড়িয়ে পড়ল। আর এই কাল যে আছে পুরঞ্জয়ের শরীরে প্রবেশ হয়ে গেল আর সেই রাক্ষসদের মেরে ফেলল। এখন আরো দেখাই 243 পৃষ্ঠাতে। এটা 4র্থ অংশ চলছে, শ্রী বিষ্ণু পুরাণের 4র্থ অংশে চলছে এটা। অধ্যায় 3-এর শ্রী বিষ্ণু পুরাণ 242 পৃষ্ঠাতে 3য় অধ্যায়। এখানে পূর্বকালে রসাতলে মৌন নামের 6 কোটি গন্ধর্ব থাকত। তারা সমস্ত নাগকুলদের প্রধান প্রধান রত্ন আর অধিকার কেড়ে নিয়েছিল। গন্ধর্বদের পরিক্রমে অপমানিত ওই নাগেশ্বরদের দ্বারা স্তুতি করার কারণে, যার শ্রবণ করার জন্য, যার বিকশিত
কমল সদৃশ্য চোখ খুলে গেল। নিদ্রা শেষে জাগা ওই জলাশয়ী ভগবান সর্বদেবেশ্বরকে প্রণাম করেন। ওনাকে নাগগণেরা বলেন, ভগবান, ওই গন্ধর্বদের থেকে উৎপন্ন হওয়া আমাদের ভয় কি প্রকারে শান্ত হবে? তখন আদি অনন্ত ভগবান পুরুষোত্তম বলেন, এই কাল এসে গেল বিষ্ণুরূপ ধারণ করে। যুবনাশফের পুত্র মান্ধাত্তার যে পুরুকুস্থ নামক পুত্র রয়েছে, ওর মধ্যে প্রবিষ্ট হয়ে আমি ওই সম্পূর্ণ দুষ্ট গন্ধর্বদের নাশ করে দেব। মানে পুরুকুস্থর মধ্যে প্রবিষ্ট করে, ওর মধ্যে প্রবেশ হয়ে, ভূতের মধ্যে ঢুকে প্রেতের মতো প্রবেশ হয়ে আমি সম্পূর্ণ গন্ধর্বদের নাশ করে দেব। এর থেকে প্রমাণিত যে এই কাল এমনই অলৌকিক কর্ম করে থাকে। এই প্রকারেই শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে গীতাজির সেই জ্ঞান বলেছেন, বুদ্ধিমানদের সংকেতই পর্যাপ্ত। এখন আমি দাস আপনাকে শোনাতে যাচ্ছে যে গীতা জ্ঞানদাতা সপ্তম অধ্যায়ের 12তম শ্লোকে বলছে যে যা কিছু রজগুণ থেকে উৎপন্ন হওয়া ভাব আছে, মানে সৃষ্টি যার থেকে উৎপন্ন হয়, রজগুণের প্রভাবে প্রত্যেক প্রাণী এতটাই প্রেরিত হয় যে সন্তান উৎপত্তি করে থাকে। আর শতগুণ থেকে হওয়া ভাব, মানে শতগুণে একে অপরের সাথে প্রেম, মোহ, মমতা, এ থেকেই মোহ জাগৃত হয়, মমতা তৈরি হয় একে অন্যের সাথে। আর তৃতীয় থেকে সংহার, রাগ, তমগুণ, যা তমগুণ থেকে উৎপন্ন হওয়া ভাব, মানে শিবাজি থেকে উৎপন্ন হওয়া ভাব আছে, সেই সংহার। এই তিনজন থেকে যা কিছু হচ্ছে তার নিমিত্ত কারণ আমি, গীতা জ্ঞানদাতা বলছে। এই সেই কাল আপনাদের সৃষ্টি রচনায় অনেকবার শুনিয়েছি, আর কখনো আবার শোনাবো। এর এক অভিশাপ লাগা আছে এই ব্রহ্মকে, খরপুরুষকে। 1,00,000 মানব শরীরধারী প্রাণীদের নিত্য আহার করে সে। এ এক ব্রহ্মাণ্ডের শেষ সীমান্তে, 21 ব্রহ্মাণ্ডের লোক আছে, পুরো 21 ব্রহ্মাণ্ডে, এর 21তম ব্রহ্মাণ্ডের শেষ সীমান্তে এ এক এমনই স্থান বানিয়ে রেখেছে যেখানে কেউ গিয়ে দেখতে পারে না। এক তপ্তশিলা রয়েছে, তার উপরে 1,00,000 মানব শরীরধারী প্রাণীর ডেলি ওখানে ভাজা হয়। এই শরীর তো এখানে রয়ে যায়, এর মধ্যে এক সূক্ষ্ম শরীর রয়েছে, তার মধ্যে সারা জীবনে আমাদের খাওয়া পান করা যা কিছু ব্যঞ্জন করা হয় তার সূক্ষ্ম অংশ লিপ্ত হয়ে যায়। আর ওখানে এতটাই গরম আছে ওই তপ্তশিলা, তার উপর ঢেলে তার মধ্যে থেকে নোংরা বের করা হয়। জীব মরে না, ওখানে মরে না জীব, ওইগুলো এ খায়। তো এই বলতে চাইছে যে এদের যা কিছু হচ্ছে এর নিমিত্ত কারণ আমি, এর মধ্যে আমি নই, আর এ আমাতে নেই, কেননা এর থেকে ভিন্ন থাকে। এখন এখানে যে প্রসঙ্গ চলছে, তো এর থেকে সিদ্ধ করছি যে রজগুণ ব্রহ্মা আছে, তমগুণ বিষ্ণু আছে, তমগুণ শিবজি। এখন আগের প্রসঙ্গ চলবে। এখন দেখো শিবপুরাণের মধ্যে সিদ্ধ করছি, এই দেখো, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর সম্পাদক হলো এই দেখুন, সম্পাদক হলো হনুমান প্রসাদ পোদ্দার। আর এটি কোথা থেকে? এখান থেকে প্রকাশিত। এই যে রুদ্র সংহিতা আর সংক্ষিপ্ত শিবপুরাণ, পৃষ্ঠা নম্বর 110-এ গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, সচিত্র মোটা টাইপ। এই প্রকার ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র, এই 3 দেবতার গুণ আছে, মানে রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শঙ্কর। এই 3 দেবতাদের গুণ আছে, কিন্তু শিব গুণাতীত মানা হয়েছে, সে এই 3 থেকে আলাদা রয়েছে। আর এই গীতা নম্বর অধ্যায় 7-এর শ্লোক নম্বর 12-তে স্পষ্ট আছে যে এই 3 গুণ থেকে যা কিছু হচ্ছে, রজগুণ থেকে ভাব হওয়া, শতগুণ থেকে হওয়া স্থিতি, রজগুণ থেকে হওয়া উৎপত্তি, আর শঙ্কর থেকে হওয়া সংহার, এই 3-এর এর মূল কারণ আমি, আমার জন্যই হচ্ছে, কেননা এর 1,00,000 জীব মানব শরীরধারী প্রাণী রোজ খেতে হয়। আর আবার বলছে যে আমি এর মধ্যে নেই, আর আমাতে নেই। এখন এখানে নিজেও বলছে যে এদের থেকে আলাদা, ভিন্ন আছে। এখন এখানে কনসেপ্ট আরো ক্লিয়ার করতে হবে, এখানে আরো সংখ্যা উৎপন্ন হয়ে যাবে।
যে ব্রহ্মা বিষ্ণু রুদ্র, তো রুদ্র অন্য অনেক আছে। এক যেই 8 রুদ্রের 11 রুদ্রে সে সর্দার, ওই রুদ্র আলাদা রয়েছে। আর ওই সমস্ত রুদ্রের মুখিয়া এই শঙ্করও রয়েছে, তমগুণ শঙ্কর। এই জন্য একেও রুদ্র বলা হয়। আর 11 রুদ্র অন্য রয়েছে। এখন এটাও একটু স্পষ্ট করতে হবে যে এই ব্রহ্মা বিষ্ণু রুদ্র আর এই মহেশ এর থেকে আলাদা। এদের পিতা। এই দেখো, এক সময় যেমন দাস বলেছিল যে ব্রহ্মা আর বিষ্ণুর নিজেদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, ব্রহ্মাজি বলতে লাগলেন যে তুই আমার পুত্র বিষ্ণুজিকে, আর বিষ্ণুজিকে বলতে লাগলেন তুই আমার পুত্র। এই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এখন এদের মধ্যে এক লিঙ্গ দাঁড় করানো হলো, স্তম্ভ, তেজময় স্তম্ভ। আর তখন তারা যুদ্ধ করা বন্ধ করলো। এর আগাগোড়া খুঁজতে লেগে গেল। পরে ওখানে নিজের পুত্র শিবের রূপে সেখানে নিজে এসে দাঁড়িয়ে গেল এই কাল ভগবান। আর আবার একে কেমন সম্মোহিত করে এই ব্রহ্মা আর বিষ্ণুকে, এইবারে শুনুন। এই হলো বিশ্বেশ্বর সংহিতা আর সংক্ষিপ্ত শিবপুরাণ, 24 পৃষ্ঠায়। এখান থেকে একটুখানি দৃশ্য দেখো। এখানে ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে লিঙ্গ দাঁড় করিয়ে দিল, স্তম্ভ তেজময়। আর পরে এখানে এসে কি বলল, ব্রহ্মা আর বিষ্ণু জিজ্ঞাসা করল, প্রভু সৃষ্টি আদি 5 কৃত্যের লক্ষণ কি, এগুলো আমাদের দুজনকে বলুন। ভগবান শিব বললেন, ইনি হলেন কাল, এদের পিতা। ভগবান শিব বললেন, আমার কর্তব্যকে বোঝা অত্যন্ত গভীর, তথাপি আমি কৃপাপূর্বক তোমাদের সেই বিষয়গুলি আমি বলছি। এখন আমরা 24-25 পড়ে নিয়েছি, এখন 26 পড়ব। আমাদের দরকারগুলো এখন পড়ব। এখানে এসে গেলাম আমরা নিচে। পুত্র, ব্রহ্মা আর বিষ্ণুকে এই কাল বলছে, পুত্র তোমরা দুজনে তপস্যা করে সম্পন্ন হয়ে প্রসন্ন হয়ে আমি পরমেশ্বরের থেকে সৃষ্টি আর স্থিতি নামক 2 কৃত্য, মানে 2 বিভাগ, এই দুটো জব প্রাপ্ত করেছি। আর এই দুটোই তোমাদের খুবই প্রিয়। এই প্রকার আমার বিভূতি স্বরূপ রুদ্র আর মহেশ্বর আমি নই, 2 অত্যন্ত উত্তম কৃত্য সংহার আর তীরভাব প্রাপ্ত করেছে। এখন দেখো, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ তো এই হয়ে গেল 2 পুত্র। আর রুদ্র আর মহেশ এই 2 জন থেকে আলাদা, মানে 4 হয়ে গেল। আর বলেছে যে এদের পিতা এদের থেকে আলাদা। এখন এখানে আবার আরো দেখি, স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখো, আমি পূর্বকালে নিজে সর্বভূত মন্ত্রের উপদেশ করেছি, যা ওঙ্কার রূপে প্রসিদ্ধ রয়েছে। আর এই মহামঙ্গলকারী মন্ত্র সব থেকে প্রথম আমার মুখ থেকে ওঙ্কার ওম প্রকট হয়েছে, যা আমার স্বরূপের বোধকারক হয়। ওঙ্কার বাচক আমি বাচ্য হই, এই মন্ত্র আমার স্বরূপই হয়। প্রতিদিন অহংকারের নিরন্তর স্মরণ করলে আমারই সদা স্মরণ হয়ে থাকে। আমার উত্তরবর্তী মুখ থেকে আকার, পশ্চিম 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 মুখ থেকে ওকার, দক্ষিণ মুখ থেকে মকার, আর পূর্ববর্তী মুখ থেকে বিন্দু তথা মধ্যবর্তী মুখ থেকে নাদের প্রকট হয়েছে। এই প্রকার 5 অবয়ব থেকে যুক্ত এবং ওঙ্কারের বিস্তার হয়েছে। এই সমস্ত অবজগুলি একীভূত হয়ে এই প্রণব ওম নামক এক অক্ষর হয়ে গেছে। এখন এখানে আমাদের দেখতে হবে কি ওই ওম এক অক্ষর যা আছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ এর পিতার হয়ে থাকে। আর ইনি হলেন ব্রহ্ম। এই কাল, এই ব্রহ্মের মন্ত্র হলো ওম। গীতার অধ্যায় নম্বর 8 এর শ্লোক নম্বর 13-তে এই গীতা জ্ঞানদাতা বলেছে, এটাও স্পষ্ট হয়ে থাকবে যে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিবহারণ মামনুসম্রাট। এই দেখুন, এখন আমি শিবপুরাণ রেখে দিলাম, আজ শ্রীমদ্ ভগবদ গীতা উঠিয়ে নিলাম। গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত অষ্টম অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতা ওই 13তম শ্লোক এখানে শুরু হয়। ওই 13তম শ্লোক এখানে, এর মধ্যে কি আছে,
ओम इति एकाक्षरम ब्रह्म व्यवहारण माम अनुसमरण ये प्रियाति तजन देहम सयाति परमाम गतिम। গীতা জ্ঞানদাতা বলছে যে মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ओम इति एकाक्षरम ये এই ওম একটি অক্ষর, নাথিং এলস। ব্যবহারণ মানে উচ্চারণ করে, অনুসরণ, স্মরণ করতে করতে। ये प्रियति तजन तजन देहम, जो संसार যে শরীর যাওয়ার সময় এর জপ করে চলে যায়, सयाति परमाम गतिम। এর স্মরণ করতে করতে যে শরীর ছেড়ে চলে যায়, सयाति परमाम गतिम। এই ওম, ওম থেকে পাওয়া গতি, এই ওম এখানে উদাহরণ দিয়েছে। যে পুরুষ ওম 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 এক অক্ষর হয়ে গেল, ওম ইতি, এই এক অক্ষর ব্রহ্মকে উচ্চারণ করতে করতে, মাম আমি নির্গুণ ব্রহ্মের চিন্তন করতে করতে শরীর ত্যাগ করে যায়, সেই পুরুষ পরম গতিকে প্রাপ্ত হয়ে যায়। এখন এর থেকে এটা সিদ্ধ হয়ে গেল যে ওই দিকে তো শিবপুরাণের মধ্যে, শিব মহাপুরাণে স্পষ্ট হয়ে গেল যে এই গীতা জ্ঞান, এই এই ব্রহ্মা বিষ্ণু মহেশ, রুদ্র আর মহেশ থেকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে যে পঞ্চম আছে তিনি এদের পিতা। এই শিবপুরাণে এখানে সন্দেশ দিচ্ছে। আর এ কি বলছে যে আমার ওম মন্ত্র আছে, ওম এই 5 অবজ থেকে এই একই ভূত হয়ে এই ওমকার প্রণব রূপে ওমকার এক অক্ষর হয়ে গেছে। আর এখানে অষ্টম অধ্যায় 13তম শ্লোকে গীতাজিতে এটা স্পষ্ট করেছে, এই গীতা জ্ঞান দিচ্ছে ओम इति एकाक्षरम, এই ওম এক অক্ষর যা আছে মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের, এক ওম অক্ষর আছে, নাথিং এলস। আর স্মরণ করতে করতে, এর উচ্চারণ করে স্মরণ করতে করতে ये प्रियति तजन देहम যে শরীর ছেড়ে যায়, মানে অন্তিম নিঃশ্বাস পর্যন্ত স্মরণ করে, सयाति परमाम गतिम। ওই পরম গতিকে সে প্রাপ্ত হয়ে যায়। কোন পরম গতি? যা ওম থেকে, ওমের জপে পাওয়া গতি। সেটা কি? ব্রহ্মলোক। এখনই তোমরা দেবী ভাগবতে পড়েছিলে যে দেবী বলছে হিমালয় রাজাকে, যে গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত শ্রীমদ দেবী ভাগবত, সচিত্র মোটা টাইপ, যার 562 আর 563 পৃষ্ঠায় দেবী নিজে স্পষ্ট করেছে হিমালয় রাজাকে যে আর সব কথা, সব পুজো ত্যাগ দাও, ব্রহ্মের জাপ করো, তার এক ওম মন্ত্র আছে, সে ব্রহ্মলোকে থাকে, তাকে পেয়ে যাবে। তো ওমের জপ করে ব্রহ্মলোক প্রাপ্তি হবে। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16-তে লেখা আছে যে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবৃত্তিতে আসে, ওখানে যাওয়া প্রাণীরাও জন্ম মৃত্যুতে আসে। এই দেখো, এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এর অষ্টম অধ্যায়ের এই 16তম শ্লোকে কি বলছে? হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবৃত্তিতে আছে। পুনরাবৃত্তির এনারা এখানে বিশ্লেষণও করেছে, অর্থাৎ যাকে প্রাপ্ত হয়েও আবার এই সংসারে ফিরে আসতে হয় এমন। তো এর থেকেও প্রমাণ হয়ে গেল যে এতেও পরম গতি হয় না, কেননা জন্ম মৃত্যু যতক্ষণ আছে এই জীব সুখী হতে পারে না। আর গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ বলেছে যে তত্ত্বদর্শী সন্ত তত্ত্ব জ্ঞানের প্রাপ্তির উপরন্ত পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধককে আর ফিরে কখনোই এই সংসারে আসতে হয় না। তো এখন যে প্রসঙ্গ চলছে, এখন এখানে তো যেমন প্রসঙ্গ চলছে যে আমরা এই শ্রী বিষ্ণুজির, শ্রী শিবজির পূজা করতাম ইষ্টরূপে, আর ভগবান 600 বছর আগে পরমাত্মা এসেছিলেন। কবিরজি তিনি বলতেন, ये 3 देव की जो करते भक्ति, उनकी कदे ना हो मुक्ति। এখন দেখো, পরমাত্মা বলতেন এরা ভগবান নয় যাকে তোমরা পুজো করছো, এরা তোমাদের কোনো লাভই দিতে পারবে না। এখন এই প্রমাণ তোমাদের সেই শিবপুরাণ থেকে করাই, এই ব্রহ্মা, এই বিষ্ণু, এরা ভগবান নয়, মালিক নয়, যাদের আমরা পূজা করতাম। এই দেখুন শ্রী শিব মহাপুরাণ, হিন্দি টিকা সহিত, ভাগ 1। এটা কোথা থেকে প্রকাশিত? এই যে শ্রী শিব মহাপুরাণ, বিদ্যা ব্যারিধি পণ্ডিত জোয়ালা প্রসাদ শ্রী মিশ্র কৃতি, হিন্দি টিকা সহিত। এই সমস্ত দেখে নাও। খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন, বোম্বাই 4। এখন একে মুম্বাই বলে। এ তোমাদের নিয়ে চলি বিদ্যেশ্বর সংহিতার 11 পৃষ্ঠায়।
এই দেখো পৃষ্ঠা নম্বর 11, শ্রী শিব মহাপুরাণ পৃষ্ঠা নম্বর 11, বিদ্যেশ্বর সংহিতা ভাগ 1, অধ্যায় 6। নন্দীকেশর বলে, হে যোগিন্দর, আগে এক সময় বিষ্ণু ভগবান শেষ শয্যায় নিজের গরুর আদি পার্ষদ সংযুক্ত লক্ষ্মী সহিত শয়ন করছিলেন, বিশ্রাম করছিলেন। ওই সময় ব্রহ্মজ্ঞানীদের শ্রেষ্ঠ ব্রহ্মাজি নিজের ইচ্ছায় ওখানে আসেন। সব প্রকারের সুন্দর শয্যায় শয়নকারী কমললোচন বিষ্ণুজিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে আছো যে আমায় দেখেও অভিমানী পুরুষের সমান শয়ন করছো? বৎস, পুত্র, ওঠো, দেখো আমি তোমার স্বামী এসেছি। ব্রহ্মাজি বলেন বিষ্ণুজিকে, আমি তোমার মালিক এসেছি। আগত গুরুকে দেখে যে অভিমান করে, ওই দ্রোহী মূঢ়র প্রায়শ্চিত্ত হওয়া উচিত। এই শুনে বিষ্ণুর অন্তরে তো ক্রোধ হলো, কিন্তু উপরে দেখালেন না, বাইরে থেকে শান্ত থাকলেন আর বললেন, বৎস, পুত্র, তোমার মঙ্গল হোক, বসো, এই আসনে বিরাজ করো। এই সময় তোমার নেত্র কুটিল আর মুখ বাঁকা কেন আছে? মানে টেরা মুখ কেন করে রেখেছ? চোখ টেনা কেন করে রেখেছ ক্রোধে? ব্রহ্মাজি বলেন, বৎস বিষ্ণু, হে বাছা বিষ্ণু, তোমার সময়ের প্রভাবে অভিমান আছে। হে পুত্র, আমি তোমার রক্ষক আর জগতের পিতামহ হই। বিষ্ণুজি বলেন, তো জগৎ আমার থেকেই স্থিত আছে। তুমি চোরের সমান কি প্রকারে নিজের বলতে পারো? তুমি আমার নাভি কমল থেকে উৎপন্ন হয়েছ, সেজন্য আমার পুত্র হও। আমাকে পুত্র বলা বৃথা। নন্দিকেশ্বর বলে, এই প্রকার ব্রহ্মা বিষ্ণু দুইজনেই রজগুণে মুগ্ধ হয়ে বিবাদ করতে লাগে। আমি শ্রেষ্ঠ হই, আমি স্বামী হই, এমন বলে একে অন্যকে মারার ইচ্ছায় যুদ্ধ করতে ইচ্ছুক হলেন। তখন সম্পূর্ণ দেবতা বিমানে বসে ওই মহা অদ্ভুত যুদ্ধ দেখার জন্য চলে আসেন, আর আকাশ থেকে ওনাদের উপর ফুল বর্ষা করতে লাগলেন। বারে দেবতাগণ, বুদ্ধি দেখো এই অবতারদের। দুই ভাই মারামারি করে মরার জন্য তৈরি, আর উপর থেকে ফুলের বর্ষা করছে যে মরো কেটে। সাব্বাস, খুব সুন্দর করছো। এখানে পরমাত্মা বলেন, दास गरीब या चूक धरो উপর থেকে নিয়ে নিচ অব্দি বাজ পড়ে রয়েছে। আরে দেবতা বলা হয় আর এদের যুদ্ধে মরতে বসেছে দেখো। এনাদের তো নিচে এসে হাত জোর করা উচিত ছিল, ওনাদের মধ্যে দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল যে হে ভগবান, লড়াই করো না। আপনারা আমাদের পূজ্য হয়েও লড়াই করছেন, তাহলে আমাদের উপর কি প্রভাব পড়বে? আর এরা বলছে উপর থেকে ফুলের বর্ষা করছে যে লড়ো, মরে যাও, সব মারামারি করো। এই আমাদের দেবতা, এ তো আজব হয়ে গেল। এখন বেশি নয়, আমরা আমাদের দরকারগুলো নেব, এর থেকে সারাংশ নেব। পরে কি হলো, ওনাদের মধ্যে এই কাল ভগবান এসে গেল। ওনাদের পিতা এক স্তম্ভ দাঁড় করিয়ে দিলেন, পিলার, যাকে লিঙ্গ বলা হয়, খুবই তেজময়, খুবই, এর আগা গোড়া কিছুই ছিল না। তখনই দুইজন লড়াই বন্ধ করে দিয়ে আগা পিছা খুঁজতে শুরু করলো এবং এ স্বয়ং এসে গেল। আর তাদের কি বলতে লাগলেন দেখো। এখন পূর্ব বিধেশ্বর সংহিতা পৃষ্ঠা এই 17 পৃষ্ঠাতে, এই আগে 11তে পড়েছি, এখন 17তে পড়ছো। বিধেশ্বর সংহিতা ভাগ 1, অধ্যায় 9, 6 পড়েছি। এখন এখানে কি নন্দিকেশ্বর বলে, তার উপরে ভগবান ওই নম্র হওয়া ব্রহ্মা আর বিষ্ণুকে অনুগ্রহ করে যুদ্ধতে অনুগ্রহ করে এই বলল, এই দুজনের অজ্ঞানতা আর ব্যয়কে দূর করার জন্য, অর্থাৎ দুজনকে বললেন ভগবান, এই কাল এদের পিতা, কি বলছেন যে আমার সকল আর নিষ্কল ভেদে দুই স্বরূপ আছে, কিন্তু আর ঈশ্বর নেই। এই কারণে এই দুই স্বরূপ হতে পারে না। প্রথম স্তম্ভ রূপ মানে আগে তো পিলার দাঁড় করিয়ে দিলেন, আর পরে পিছন থেকে মূর্তিমান রূপ ধারণ করে শিব রূপে এসে দাঁড়িয়ে গেল।
ধারণ করলেন। এর থেকে ব্রহ্মরূপ নিষ্কল আছে, ব্রহ্মরূপ নিষ্কল আছে। পিলারকে তো এ ব্রহ্মরূপ বলে, আর ঈশ্বররূপ সগুণ আছে। শিবরূপে এসে দাঁড়িয়ে গেল। আমারই দুই রূপ সিদ্ধ হয়, দ্বিতীয় কারোর হতে পারে না, হতে হতে পারে না। এই কারণে তোমরা দুজনে অথবা অন্যকে, ব্রহ্মা আর বিষ্ণুকে বলছে ঈশ্বরের প্রাপ্তি হতে পারে না। তোমরা দুইজনেই অজ্ঞানে নিজেই নিজেকে ঈশ মেনেছ, নিজেকে ভগবান বলে মনে করলে। এটা বড়ই অদ্ভুত হলো। এইগুলো দূর করার জন্যই আমি রণস্থলে এসেছি। এখন তোমরা নিজেদের অভিমান ত্যাগ করে আমি ঈশ্বরের নিজের বুদ্ধি লাগাও। আমার প্রসাদে লোকে সব অর্থ প্রকাশ করছে। এখানে কি বলছে? আমি ব্রহ্ম, আমি পরব্রহ্ম, আর আমারই অকল্প রূপ আছে। ব্রহ্ম হওয়ার কারণে আমি ঈশ্বর, অনুগ্রহ করাই আমার কৃত্য আছে। এখন এই আমাদের যেটা নেওয়ার ছিল সেটা নিয়েছি। আগে দেখো, এখন আমরা এসে গেলাম 18 পৃষ্ঠায়, ওই 17 পৃষ্ঠায় ছিলাম। এখন আমরা 10 অধ্যায় পড়ব বিশ্বেশ্বর সংহিতার, বিশ্বেশ্বর সংহিতা ভাগ 1-এ। এই দশম নবম এখানে সমাপ্ত হয়ে যায়, দশম এখানে আরম্ভ হয়ে যায়। এখানে এসে গেলাম আমরা নিচে। হে পুত্র, ব্রহ্মা আর বিষ্ণুকে বলছে এই শিব এদের পিতা, যে শিব রূপে দাঁড়িয়ে এই কৃত্য তোমার তপে প্রাপ্ত করেছ, যে কি সৃষ্টি আর সৃষ্টির উৎপত্তি আর পালন বলা হয়, যা আমি প্রসন্ন হয়ে তোমাদের দিয়েছি। হে পুত্র, এই কৃত্য তোমরা তপে প্রাপ্ত করেছ, যা সৃষ্টির উৎপত্তি আর পালন বলা হয়, তাই আমি প্রসন্ন হয়ে তোমাদের দিয়েছি। এই প্রকার অন্য দুই কৃত্য, রুদ্র আর মহেশকে, এই 4 সিদ্ধ করার ছিল দাসের, আর তোমরা পঞ্চম বলছো। হে পুত্র, এই তো ব্রহ্মা আর বিষ্ণুর বিষয়ে বলে দিল যে সৃষ্টির উৎপত্তি আর পালন যা আমি তোমাদের দিয়েছি। এই প্রকার অন্যকে কৃত্য, রুদ্র আর মহেশকে প্রদান করেছি, কিন্তু অনুগ্রহ কৃত্য কেউ পাওয়ার সমর্থ নয়। তাই পূর্বের কর্ম তোমরা এখন এখানে এটা এটা কি প্রমাণ হয়ে গেল? এক তো এটা প্রমাণ হয়ে গেল যে ব্রহ্মা আর বিষ্ণু, রুদ্র আর শঙ্কর, এর থেকে আলাদা এই যে গীতার জ্ঞান, যে এই শিব পুরাণের জ্ঞান দিচ্ছে, আর এ বলছে ব্রহ্মা আর বিষ্ণুকে যে তোমরা ঈশ নও, আর এই ক্যাটাগরিকে এই রুদ্র আর মহেশ বলছি এদের থেকে তোমরা ভগবান নও। এতে সিদ্ধ হলো যে আমরা যার পূজা করতাম বিষ্ণু আর শঙ্করের, যে এরা ভগবান ছিল না। আর এই আমাদের দেব, আমাদের ধর্মগুরু আচার্য শঙ্করাচার্য আর যত মণ্ডলেশ্বর, এদের মহর্ষি বলা হতো, এরা কখনো জানতো না এনারা আমাদের সদ্গ্রন্থের। আর এর মধ্যে কেমন নির্ণয় জ্ঞান আছে। তো এখন আমরা আমাদের এই প্রসঙ্গে আসি। এক তো এটা সিদ্ধ হয়ে গেল যে এর মধ্যে এক আরো সংখ্যা সমাধান করে দেখাই। এই শিবপুরাণের মধ্যে যা খেমরাজ শ্রীকৃষ্ণ দাসের মুম্বাই থেকে প্রকাশনে আছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে এটা স্পষ্ট করা আছে যে যেমন এ কি বলছে যে আমার এক ওঙ্কার মন্ত্র আছে। আর যেমন আমাদের এই ধর্মগুরুরা কি বলতেন, অনুবাদ যে করেছে গীতা প্রেস গ্রুপ থেকে প্রকাশিত শিবপুরাণে, এর মধ্যে এরা ভুল করে রেখেছে। এর মধ্যে এমনি তো মূল পাঠে তো স্পষ্ট আছে যে ওই 5 অক্ষরে যুক্ত হয়ে এই এক সংঘাত তৈরি হয়, আর এর এক ওম অক্ষর হয়েছে। এনারা ওই 5কে আলাদা করে নিজের নিজের চিন্তা ঢুকিয়ে রেখেছে, ঢেলে রেখেছে এর মধ্যে, যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই হয়ে গেল 5 অক্ষরের। না, এর মধ্যে কোনো প্রাবধান নেই, এটা মিথ্যা। ব্যাস এতটাই বলেছে। এখন এই প্রসঙ্গ স্পষ্ট হলো যে আমরা যার পূজা করতাম, এই ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর, এরা ভগবান নয়, এরা ঈশ নয়। স্পষ্ট করে দিল, আমাদের সদ্গ্রন্থে স্পষ্ট করে দিল। এখন আমরা যে প্রসঙ্গে আজ আগে চলব,
এখন আমরা এগুলো নির্ণয় করব যে কি রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। এইবার দেখো, এই হলো শ্রীমদ দেবী ভাগবত মানে দেবী পুরাণ, শ্রী খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন, মুম্বাই থেকে প্রকাশিত। अथ देवी भागवतम सभास्तिकम समात्यम। খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন, মুম্বাই 4 থেকে প্রকাশিত। এখান থেকে তৃতীয় স্কন্ধ আরম্ভ হয়। अथ श्री मद देवी भागवते भाषा टीका युक्ते तृतीय स्कंध प्रारंभते। এখানে তৃতীয় স্কন্ধ আরম্ভ হচ্ছে। আমরা আমরা তোমাদের 11 পৃষ্ঠায় নিয়ে চলি। এই 11 পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ের মধ্যে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের 8ম শ্লোক। হে মাতা, এখানে সপ্তম সমাপ্ত হলো। হে মাতা, যদি আমাদের উপরে সদা আপনি দয়াযুক্ত হন তো আমাকে তমবনে কি প্রকারে প্রদান করেছেন? শঙ্কর ভগবান বলছেন, ব্রহ্মা রজগুণ আর হরি শতগুণ। হরি শতগুণ যুক্ত কেন করলেন? যুক্ত করলেন কি প্রকারে করলেন? এখন এই সংস্কৃত পড়ব আমরা। এই হলো সংস্কৃত, এই হিন্দি এখানে আমরা পড়েছি। এই 8ম শ্লোক। यदि दया धर्मना न सदा अंबिके कथम अहम। यदि दया धर्मना न सदा अंबिके कथम अहम विहित से। কি প্রকারে আমায় বানিয়ে দিলেন হে অম্বিকে, হে মাতা। তমগুণ, কমল থেকে উৎপন্ন হওয়া ব্রহ্মাকে রজগুণ সম্ভব রজগুণ কেন বানিয়েছেন? और सुविता के मुँह सतोगुण हरि। আর বিষ্ণুজিকে আপনি শতগুণ কি প্রকারে বানিয়েছেন, কেন বানিয়েছেন? দেখো, এই কথার সাথে আমাদের দেবতাও পরিচিত আছে যে কি আমরা করছি এগুলো ঠিক হচ্ছে না। সেই জন্যই তো এরা বলছেন যে যদি আপনি আমাদের উপর দয়াযুক্ত হন তাহলে আমাদের এমন কেন বানিয়ে দিয়েছেন? আমাদের মধ্যে এক এক ব্রহ্মার থেকে বেরোচ্ছে, তার তার তরঙ্গের থেকে সব প্রাণী প্রভাবিত হয় আর সৃষ্টির উৎপত্তি করে, সন্তান উৎপত্তি করে। আর বিষ্ণুজির থেকে বেরোনো তরঙ্গে একে অন্যের উপর মমতায় ফেসে পড়ে আছে, আর আমার থেকে আবার সংহার হয়ে থাকে। এই এমন কেন হচ্ছে? যদি আপনি আমাদের উপর দয়ালু হন তো আমাদের এমন গুণী কেন কেন বানিয়ে দিলেন? আমাকে তমগুণ কেন বানিয়ে দিলেন? আর শঙ্করজিকে শতগুণ আর শিবজিকে তমগুণ বানিয়েছেন। ইতি সিদ্ধম রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। তৃতীয় এক তো তোমাদের শিব পুরাণে বলেই দিয়েছি যে রজন ব্রহ্মা বিষ্ণু মহেশ এই 3 দেবতাদের গুণ আছে, আর ওই শঙ্কর এদের থেকে আলাদা তিনি গুণাতীত মানা হয়েছে। আর এখান থেকে তোমাদের প্রমাণ করাই মার্কণ্ডেয় পুরাণে। মার্কণ্ডেয় পুরাণ গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, এর 123 নম্বর পৃষ্ঠায় দেখো। এখানে দেখো সচিত্র মোটা টাইপ, এখান থেকে প্রকাশিত এইটি। এর 123 পৃষ্ঠায় তোমাদের নিয়ে চলি। এই 123 পৃষ্ঠা এখন এখানে মার্কণ্ডেয় জির বর্ণনা চলছে। মার্কণ্ডেয় জি বলছেন, মুনে, এখানে চলে আসি। এই প্রকার স্বয়ংভূ পরমাত্মার 3 অবস্থা আছে। রজগুণ প্রধান ব্রহ্মা, তমগুণ প্রধান রুদ্র, আর শতগুণ প্রধান বিষ্ণু পালক বিষ্ণু। আর এই 3 দেবতা আর এই 3 গুণ আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ বলো, বা রজগুণ শতগুণ তমগুণ বলো, ইতি সিদ্ধম। এখন শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের শ্লোক নম্বর 12 থেকে নিয়ে 15তে তোমরা ঠিক বুঝতে পারবে আর শিকারীও হবে। পুণ্যাত্মগণ টিচারের কাজ হলো এই গুরু রহস্যকে সরলতার সাথে শ্রোতাদের বোঝানো। আজ পর্যন্ত আমাদের ধর্মগুরু আর আমাদের ভগবানই পরিচিত ছিলেন না আধ্যাত্মিক জ্ঞানের সাথে। সত্যযুগের ব্রাহ্মণ, আজ সত্যযুগের ব্রাহ্মণও
ঋষি মহর্ষিরাও এই তত্ত্বজ্ঞানে অপরিচিত ছিল। তো পুণ্যাত্মাগণ, পরম সৌভাগ্য আপনাদের। তোমাদের জন্ম এমন সময় হয়েছে, তোমরা শিক্ষিত আছো, আর এই তত্ত্বজ্ঞানকে জাগৃত করার জন্য পরম পিতা কবির ভগবানের আদেশ আছে, আর এই দাসকে তোমাদের সম্মুখে পাঠিয়ে দিয়েছেন। আর তোমাদের এখন কল্যাণ হবে, পুরো বিশ্বের কল্যাণ হবে। এখন ইতি সিদ্ধাম রজগুণ ব্রহ্মা শতগুণ বিষ্ণু তমগুণ শিবজি। আর এখন দেখুন শ্রীমদ্ ভগবদ গীতা জয়দয়াল গোয়েন্দাকর অনুবাদকের 7ম অধ্যায়ের আমরা ওই 12 থেকে 15 অবধি পড়ব। এই দেখো, এখন এটা অনেক সরলতায় আমরা বুঝতে পারবো আর স্বীকার্য হবে। এখন এতে কি বলেছে, আরও যেই শতগুণ থেকে উৎপন্ন হওয়া ভাব আছে, আর যে রজগুণ থেকে তথা তমগুণ থেকে হওয়া ভাব আছে, এই সবকে আমার থেকে হওয়া ভাব এমনই জানো, কিন্তু আমি এদের মধ্যে আর তারা আমার মধ্যে নেই। এখন ইনি কে? রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি থেকে অন্য, যে গীতা জ্ঞান দিচ্ছে। এখন আগে কি বলে দেখো, 13তম শ্লোকে 7ম অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতার গুণের কার্যস্বরূপ সাত্ত্বিক, রাজসী আর তামস, এই 3 প্রকারের ভাব থেকে এই সারা সংসার প্রাণীর সমুদায় মোহিত হচ্ছে। সেই জন্য এই 3 গুণের থেকে পরে ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে আলাদা যিনি কাল ব্রহ্ম, আমি অবিনাশীকে জানেন না। আগে দেখো, এখনো 14তম শ্লোকে কি বলছে 7ম অধ্যায়ের, কেননা এই অলৌকিক অর্থাৎ অতি অদ্ভুত ত্রিগুণময়ী আমার মায়া, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি দ্বারা চালানো এই জাল বড়ই দুস্তর, খতরনাক আছে। আর আবার বলছে, যে পুরুষ কেবল আমাকে নিরন্তর ভজনা করে, মানে যে ব্রহ্ম সাধনা করে, সেই মায়া থেকে উত্তীর্ণ, মানে এর থেকে উপরে উঠে চলে যায়। মানে যেমন বিষ্ণু আর শিবজির যে সাধনা করে, ব্রহ্মা তো আমরা করতামই, ইনাকে তো রিজেক্ট করে বসেছিল। আর যে বিষ্ণু শিবের ভক্তি করতাম, ওনার থেকে অনেকেই কম লাভ পায়। আর ব্রহ্ম সাধনাকারী ব্রহ্মলোকে চলে যেত, ওখানে অনেক সময় অবধি, আর ওখানে অনেক সুখ সুবিধা রয়েছে। কিন্তু ব্রহ্মলোকে যাওয়া প্রাণীরও জন্ম মৃত্যুর মধ্যে আসতেই হয়। এজন্য এ স্বয়ং স্বীকার করছে গীতা জ্ঞানদাতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 আর 9, গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2, যে অর্জুন, তোর আমার অনেক জন্ম হয়েছে, তুই জানিস না, আমি জানি। আমার কর্ম আর জন্ম অলৌকিক। সেজন্য এখানে বলছে যে কি আমার সাধকেরাও আমারই 7ম অধ্যায়ের 18তম শ্লোকে আগে আসবে যে আমার সাধনা করাও অনুত্তম, একেবারেই খারাপ। কেননা জন্ম মৃত্যু না সাধকে মেটে না আমার মেটে, সে নিজেই বলছে। এই জন্য 18তম অধ্যায়ের 62তম শ্লোকে বলছে যে কি অর্জুন, তুই সর্বভাবে পরমেশ্বরের শরণে যা, ওনারই কৃপাতেই তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি। 15তম অধ্যায় 14 শ্লোকে বলছে যে কি অর্জুন, তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পরে তত্ত্বজ্ঞান দ্বারা শাস্ত্রের ওই অজ্ঞানকে কেটে তৎপশ্চাৎ পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পরে সাধকের আর কখনোই এই সংসারে ফিরে আসা হয় না। নিজের সাধনাকেও মনে করেছে কেবল ওনারই ভক্তি করো। এখন এখানে যে প্রসঙ্গ চলছে, কি বলছে যে এই যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে উপরে উঠে আমারই সাধনা করে, এর থেকে ইচ্ছা লাভ তো আমি দিয়ে দেব। এই আমার সাধনা করলে এর থেকে পার হয়ে যায়, এর থেকে উপরে উঠে যায়। এদের ভক্তি না করলে ওই ব্রহ্মলোকে প্রাপ্ত করে। এই দেখুন, এখন 7ম অধ্যায়ের এখন আমরা এখানে 14তম শ্লোক পড়ছি। কেননা এই অলৌকিক অর্থাৎ অতি অদ্ভুত ত্রিগুণময়ী আমার মায়া, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণের শিবজির দ্বারা চালনা এই জাল বড়ই দুস্তর আছে। আর যে পুরুষ আমাকে নিরন্তর ভজে, এই মায়াকে, মানে এই ব্রহ্মা বিষ্ণু মহেশের উপরে উঠে যায়, আমার অংশে লাভ প্রাপ্ত করে। ব্রহ্মা বিষ্ণু মহেশের সাধনা পর্যন্ত আর এদের থেকে পাওয়া লাভের উপরে যারা দৃঢ় হয়ে গেছে, আর কিছু শোনার জন্য তৈরি নয়, তাদের বিষয় বলছে যে ওনাদের উপাসক 3 গুণে ব্রহ্মা বিষ্ণু মহেশের।
মায়ার দ্বারা যার জ্ঞান হরণ করা হয়েছে, সপ্তম অধ্যায়ের 15তম শ্লোকে। মানে ব্রহ্মা বিষ্ণু মহেশের উপর কারোর কথা শুনতে তৈরি নয়, এনাদের অবধি সীমিত বুদ্ধি সম্পন্ন। অসুর স্বভাবকে ধারণ করা মানুষ নীচ, অসুর মানে দুষ্ট, রাক্ষস, আর মনুষ্য অর্থাৎ নীচ আর দূষিত কর্মকারী মূর্খ, মূঢ় লোক, সে আমায় ভজে না। হয়ে গেলে সিদ্ধ। এখন কি বলছে, গীতা জ্ঞানদাতাও এই কনসেপ্টে ক্লিয়ার করতে হবে। তো এখন কি বলছেন, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি যে পূজা করে তাদের বলা হয় অসুর স্বভাবের ধারণ করা মানুষের নীচ, দূষিত কর্মকারী মূর্খ। এর আমার ভক্তিও করে না, ব্রহ্ম পর্যন্ত সাধনা করে না। এখন এর থেকে সম্বন্ধিত আগে দেখাবো এই সপ্তম অধ্যায়ের 20, 21, 22-এ। এখন দেখুন সপ্তম অধ্যায়ের অধ্যায় নম্বর 7, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7-এর আর শ্লোক নম্বর আমরা 20 পড়ব। ওই ভোগের কামনা দ্বারা যাদের জ্ঞান হরণ করা হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে পাওয়া যে ক্ষণিক লাভের উপরে সীমিত আছে যাদের বুদ্ধি, সেই মানুষ নিজের স্বভাবে প্রেরিত হয়ে ওই নিয়মকে ধারণ করে অন্য দেবতাদের ভজনা করে, পুজো করে, ব্রহ্মকে ছেড়ে ব্রহ্মা বিষ্ণু মহেশের পুজো করে। আগে দেখো 21-এ, এই 21তম শ্লোক। এখানে যে সকাম ভক্ত, যে ভক্ত যে দেবতার স্বরূপে শ্রদ্ধার সহিত পূজা করে, ওই ভক্তদের শ্রদ্ধাকে আমি ওই দেবতার প্রতি স্থির করে দিই। এখন 22-এ কি বলছে, ওই পুরুষ ওই শ্রদ্ধা যুক্ত হয়ে ওই দেবতার পূজন করে, আর ওই দেবতাদের আমার দ্বারাই বিধান করা ওই ইচ্ছিত ভোগকে নিঃসন্দেহে প্রাপ্ত করে। এখন গীতা জ্ঞানদাতা এখানে কি বলতে চাইছেন, যেই ভক্ত পরমাত্মার জন্য প্রয়ত্নশীল রয়েছে আর ওই অন্য দেবতার পূজা করে, তারা তো ভক্তি করছে পরমাত্মার মেনে, কিন্তু সে ওই দেবতাদের থেকে যে সমস্ত লাভ পাচ্ছে তাদের আমি কিছু শক্তি দিয়ে রেখেছি। ঠিক যেমন আপনারা এখন শিব পুরাণে পড়েছেন, তাতে বলছে যে তোমরা দুজনে এক এক বিভাগে, সবাই তিনজনেই এক এক বিভাগ প্রাপ্ত করে রেখেছে আমার থেকে। এই কাল বলছে যে রজগুণ বিভাগ প্রাপ্ত রয়েছে ব্রহ্মাজিকে, শতগুণ বিভাগ প্রাপ্ত আছে বিষ্ণুজিকে, তমগুণ বিভাগ প্রাপ্ত রয়েছে শঙ্করজিকে। তো এখানে কি বলতে চাইছে, যে এদের আমি কিছু শক্তি দিয়ে রেখেছি একটুখানি, আর তার থেকেই তারা আংশিক লাভ তোমায় প্রাপ্ত হচ্ছে। এখানে দেখুন, এখন আমরা সপ্তম অধ্যায়ের এখন 22তম শ্লোক পড়ছি। ওই পুরুষ ওই শ্রদ্ধায় যুক্ত হয়ে ওই দেবতার পূজা করে, আর ওই দেবতার থেকে আমার দ্বারাই বিধান করা ইচ্ছিত ভোগকে নিঃসন্দেহে প্রাপ্ত করে। এখন 23তমতে কি বলছে, কিন্তু ওই অল্প বুদ্ধি সম্পন্নকে, অল্প বুদ্ধি মানে মন্দ বুদ্ধি মানে মূর্খের, ওই ফল নাশবান হয়, আর দেবতাদের পূজা করে তারা দেবতাদেরই প্রাপ্ত হয়, আমার ভক্ত আমাকেই প্রাপ্ত হয়। এখানে যেমন ইচ্ছে ভজ, এখানে ভুল করেছে অনুবাদকেরা, এটা নয়, আমার ভক্ত আমাকেই প্রাপ্ত করতে পারে। এখন এর থেকে স্পষ্ট হয়ে গেল যে ব্রহ্মা বিষ্ণু মহেশের যারা পুজো করে তাদের এই কাল গীতা জ্ঞানদাতা মানা করেছে যে রাক্ষস স্বভাব ধারণ করে মানুষের মধ্যে নীচ আর দূষিত কর্মকারী মূর্খ আমার ভক্তিও করে না। এখন এদের এমন কেন বললেন, এখানে একটু প্রমাণ দিতে হবে। যেমন হিরণ্যকশিপু ও রজগুণ ব্রহ্মাজির সাধনা করেছিলেন, আর তার থেকে কিছু সিদ্ধি প্রাপ্ত করে সে দশকর্মা সেজে বসে গেল হলুদের গাঁট নিয়ে, নিজেরই পুত্র প্রহ্লাদের শত্রু হয়ে গেল। না জানে কতই যাতনা ওই নির্দোষ বাচ্চাকে সে দেয়, আর অন্তিমে রাক্ষস বলা হয় আর কুকুরের মতো মারা গেল সে। এখন এখানে সূক্ষ্ম বেদে পরমাত্মা বলেছেন যে ब्राह्मण बाण क्रम कसाई हिरणाकुश छाती तोड़वाई। রাক্ষস বলা হয় ব্রহ্মাজির রজগুণের উপাসকের। এবার দ্বিতীয় নম্বরে আমরা যাই শঙ্কর ভগবানের।
তমগুণের উপাসক ছিল কে? রাবণ। রাবণের মতো উপাসনা বর্তমানে কেউ শিবের এরকম উপাসনা করতে পারে না, যিনি নিজের এখান থেকে মাথা কেটে ভগবানকে সমর্পিত করেছিলেন। আর যেমন করে তেমনি দিয়ে দেওয়াও হয়, ওয়ার্ক ডান দিয়েও দিতে পারে। কিন্তু অন্তিমে রাক্ষস বলা হয়, সে নিজেরই মাকে তুলে নিয়ে আসে। মানে শিবের বড় ভাই শ্রী বিষ্ণুজির পত্নী অর্থাৎ শ্রী রামচন্দ্রের পত্নী সীতাকে তুলে আনেছে। আর স্ত্রী বানানোর কুচেষ্টাও সে করছিল। এর থেকে দুষ্ট, এর থেকে খারাপ কর্ম আর কি করবে প্রাণী? আর কুকুরের মতো মারা গেল সে রাক্ষস বলা হলো তাকে। এক ভস্যাগিরি নামের শিবের উপাসক ছিল। আর ভগবান শিবের ঘরের সামনে কৈলাস পর্বতে শীর্ষ আসন লাগিয়ে তপস্যা করতে লাগে, উপরে পা নিচে মাথা। 12 বর্ষ পর্যন্ত এমনই সাধনা করতে থাকে। একদিন পার্বতীজি ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যে, হে ভগবান, আপনি তো স্বয়ং মহেশ্বর, আপনি তো একজন দাতা, সামর্থক হন, যা খুশি দিতে পারেন। আপনার ভক্ত যা চাইছে তাকে ওনাকে প্রদান করুন আর এখান থেকে বিদায় করুন। তখন ভগবান শঙ্কর বললেন যে, চাও। ভস্যগিরি, কি চাইছ ভক্ত? ভস্যগিরি বলল যে, বচনবদ্ধ হন ভগবান, তবে চাইব। ভগবান শিব বললেন, ঠিক আছে, আমি বচনবদ্ধ হলাম। তখন দাঁড়িয়ে গেল ছেড়ে তপস্যা আর বলল যে, ভগবান, এই ভস্য করা দিয়ে দিন আপনার। যা ভগবান শিবজি নিজের হাতে ভস্য করা পড়ে রেখেছিলেন। তার মধ্যে এক শক্তি ছিল যে কারোর মাথার উপর এমন করে আর তাকে বলে দিত ভস্য, তো সে তাকে পুড়িয়ে দিত, ছাই বানিয়ে দিত তাকে। আর এই কথার জ্ঞান ছিল ভস্যাগিরির। তো ভগবান বচনবদ্ধ হয়েছিলেন, খুলে ওই কড়া ভস্যাগিরিকে দিয়ে দেন। যখনই ওই ভস্য করা হাতে আসে, ওই সময় তার মনোভাব বদলে গেল ওই শিবের পূজারীর, তমগুণের উপাসক। আর বলল, শিবজি, হয়ে যান হুঁশিয়ার, এখন তোমাকে মারব, পার্বতীকে নিজের স্ত্রী বানাবো। আর চলে গেল। এমন করেই ভগবান শিব পালিয়ে গেল। পুণ্যাত্মগণ, আমরা এই নকল গরুদের ফাঁসানোতে, ভ্রমিত করানোতে এটাই মনে করতাম ভগবান শিব কালজয়ী হন, মৃত্যুঞ্জয়ী হন, ইনি অবিনাশী হন, অন্তর্যামী হন। এ তো কোনোটাই মিলল না। না অন্তর্যামী ছিলেন ভগবান শিব, আর না তিনি অবিনাশী ছিলেন। অবিনাশী হতেন তো ভয় পালাতেন কেন? ওখানে দাঁড়িয়ে থাকতেন, বলতেন, আয় ভস্য কর আমাকে। কিন্তু তিনি পালালেন। অন্তর্যামী হতেন তো এটা জানতেই পারতেন যে এই দুষ্ট কি দুর্ভাবনা নিয়ে সাধনা করছে। তিনি অন্তর্যামীও ছিলেন না। তোমরা জানতে পারো যে পরে ভগবান স্বয়ং এসে পার্বতীর রূপ বানিয়ে বিষ্ণুজি নন। ওই একই মালিক আছেন যিনি সবার দুঃখকে দূর করেন, কিন্তু পরে বিষ্ণুরূপ বানিয়ে নিলেন। শিবজির বিশ্বাসই হলো না এই কথার উপরে। আর তখন পার্বতী রূপ বানিয়ে তিনি ভস্যাগিরিকে মারেন। ভস্যা অসুর বলা হয়, এরপর সে রাক্ষস। তো কথার ভাব হলো এই যে শিবের উপাসকের কেমন কেমন দূষিত কর্ম ভগবান মানছে, আর ওনার পত্নীর ওপর তোমরা খারাপ নজর দিচ্ছ। এমন দূষিত কর্মকারী কি হতে পারে? রাক্ষস স্বভাব ধারণ করে মানুষের মধ্যে নিজ দূষিত কর্মকারী মূর্খ। এখানে 3-4টে গালি একসাথে দিয়ে রেখেছে। এখন কথা হলো এই যে বিষ্ণুজির শতগুণের উপাসকের একবার কুম্ভের মেলার প্রভি লাগলো হারপৌড়ি হরিদুয়ারে। ওইখানে ওই সময় যখন প্রভি লাগতো স্নান করার জন্য কুম্ভর মেলায়, তো সমস্ত গিরি আলাদা, পুরী আলাদা, কনপারে আলাদা, নাগা আলাদা, বৈষ্ণব আলাদা, আর নাথ আর এরা সবাই আলাদা আলাদা গিয়ে নিজের নিজের গ্রুপ বানিয়ে নিজের প্রমুখের সাথে বসে বসে যেত ওখানেই। আর স্নান করার যখন তারা চলতো তখন তারা আলাদা আলাদা গ্রুপেই চলতো ওই নিশ্চিত সময়ে। হরকি পৈরিতে হরিদুয়ারে প্রভীর সময় ছিল। সব থেকে প্রথম নাগা, এরাও তমগুণ শিবের উপাসক ছিলেন। এরা গিয়ে সেই হরকি পৈরিতে ছেয়ে গেল অনেক হাজার হাজার, 50-60 হাজারের সংখ্যায়। ওইদিকে পেছন থেকে শতগুণের উপাসক বৈষ্ণবরা এসে গেল। ওই বৈষ্ণবরা এসে নাগাদের বলল যে, নাগারা, তোমরা পরে স্নান করবে, আমরা শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, আমরা শতগুণ বিষ্ণুর উপাসক,
আর প্রথমে আমরা স্নান করব। তখন নাগারা বলতে লাগলো যে না, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা ত্যাগী আর বৈরাগী, আমরা বস্ত্র গ্রহণ করি না, আমরাই সর্বশ্রেষ্ঠ, আমরা কোনো ইচ্ছাই রাখি না। তখন বৈষ্ণব উপাসকেরা আবার ঘুরিয়ে দিল, কি তোমরা কোথাকার শ্রেষ্ঠ? তোমরা তো মল ত্যাগ করে হাতও ধো না, সব সময় ছাই মেখে থাকো, পশুদের মতো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও তোমরা এদিক ওদিকে। তোমরা বাইরে এসো, প্রথমে আমরাই স্নান করব। এখন এখানে স্নান ইত্যাদি তারা ভুলেই গেল, নিজেদের মধ্যে লড়াই করে মরল। তলোয়ার বার করলো, কেউ ছুরি ঢুকিয়ে দিল, কেউ এদিক ওদিক থেকে মুখ দিয়ে কামড়ালো, একে অন্যের চুল টানাটানি শুরু করলো, খুব খারাপ অবস্থা করে দিল, গণহত্যা শুরু করে দিল। বলা হয় যে 25,000 ত্রিগুণ উপাসক, এই ব্রহ্মা বিষ্ণু শিবের উপাসক ওখানে কাটাকাটি করে মারা গেল। এরই বিষয়ে সূক্ষ্ম বেদে পরমাত্মা বলেছেন যে तीर तुपक तलवार कटारी जम जड़जोर बधावे हैं, हर पैड़ी हर हेत नहीं जाना, और वहां जा तेग चलावे, काटे शीस नहीं दल करुणा, ये जग में साध कवावे हैं, और जो जन इनके दर्शन को जावे उनको भी नरक पठावे। কি বলছে যে काटे शीस, ओए है, तीर तुपक तलवार कटारी अन्यों के डट के लठ बजावे हैं, और काटे सी हर पैड़ी हर हेत नहीं जाना। এমনি তো হর পেরি বলো, ভগবানের বুকে গণহত্যা করে দিল এই মূর্খেরা। और काटे शीस नहीं दल करुणा, হৃদয়ে দয়া নেই ওই অমানুষদের, और काटे शीस एक, একে অন্যকে কেটে ফেললো। और नहीं दल करुणा, ये जग में संत कवावे हैं, और जो जन इनके दर्शन जावे। মানে ওনাদের অনুগামী যারা হয়েছে এনাদেরকে নরকে পাঠিয়ে দেবে। তো পুণ্যাত্মাগণ, আজকের এই সৎসঙ্গ এতটাই ছিল। এর থেকে সিদ্ধ হয়ে গেল যে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে শুরু করে 15 অবধি এই সারাংশ হয়ে গেল যে কি ওই 3 গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজির উপাসক আছে, এদের সাধনা করা উচিত নয়। এই আমাদের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা এই সদ্গ্রন্থ বলছে ওনাদের সাধনা করলে কোনো মুক্তি হয় না, উল্টো ওনাদেরই এমনই উপমা দিয়েছে যা তোমাদের বর্ণিত করা বারবার বলা ভালো লাগে না। তো এখানে ভগবান এটাই বলতেন, तीन देव की जो करते भक्ति, उनकी को दे ना होवे मुक्ति, गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कह कबीर निज नाम बिना कैसे उतरो पारे। তো এর থেকে সিদ্ধ হয়ে গেল যে ভগবান 600 বছর আগে ওই কথা বলেছিলেন, যা দাস আজ ওনারই বলা জ্ঞানের অনুসারে ওনারই বাচ্চাদের সিদ্ধ করে দিয়েছে। যা এই সাধনা আমরা যা করছি এগুলো ভুল ছিল, আর যাদের আমরা পূজা করতাম তারা ভগবান ছিলেন না। বলো সদ্গুরুদেব কি। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বশ্রেষ্ঠীর রচনহার কবি পরমেশ্বরজির অসীম কৃপায় তোমরা সকল পুণ্যাত্মাগণ পরমাত্মার মহিমা শোনার জন্য এই সৎসঙ্গে একত্রিত হয়েছ। সৌভাগ্য তোমাদের, ধন্য তোমরা যে তোমাদের এমন সময় এমন এক মানব শরীর প্রাপ্ত হয়েছে যে এই সময় পরমাত্মা এই যথার্থ জ্ঞান আর যথার্থ ভক্তি মনুষ্য সমাজেই বলার ছিল। এর থেকে আগে এগুলো গুপ্ত রাখার ছিল। গুপ্ত রাখার কারণ কি ছিল? এগুলো গুপ্ত রাখার এক মহত্বপূর্ণ কারণ ছিল, যা এখানের মালিক, যার জালে, যার রাজে আমরা এখানে ফেসে আছি। এই স্বামী ঠিক নয় একেবারেই। এর আচরণ, এর ব্যবহার এমন আছে যেমন এক কসাইয়ের হয়ে থাকে। কসাইয়ের ব্যবহারে তোমরা খুবই পরিচিত আছো। যে ভেড়া ছাগলদের প্রতিপালন করে বা কারোর কাছ থেকে তারা পারচেজ করে, বিশেষ করে কসাইয়েরা নিজের ছাগল স্বয়ংই পালন করত আগে। কিছু অল্প লোক, রাজা লোকও মাংস আহার করত। আর জঙ্গলে যা তারা শিকার করত
সেগুলো তারা নিয়ে আসতো। আর কিছু মুসলমান ধর্মের মধ্যে এক এক কুপ্রথা আরম্ভ হয়ে গিয়েছিল। তো ওই সময় কসাই ছাগল পালন করত, তাদের জন্য এক সুন্দর চারাগাহ বানিয়ে দিত, তাদের জন্য ভালো শেড ঝুপড়ি লাগিয়ে দিত, যাতে বর্ষা গরম থেকে বেঁচে থাকতে পারে। ওই তাদের জন্য আলাদা করে এক পুকুর বানানো হতো। তো ওই কসাই ওই ছাগলের এই সব সুবিধা কিসের উদ্দেশ্যে দিত সেটা সর্ববিদিত আছে। এই প্রকারে এসে পরমাত্মা বলেছেন যে যেই লোকে তোমরা রয়েছ এটা কসাইয়ের লোক, এখানে কোনো দয়া নেই। কারো পুত্র মারা যাক বা পুত্রী মারা যাক, কোনো জামাই মারা যাক বা বউ মারা যাক বা স্বয়ং মারা যাও, যা কিছু আপদা চলে আসুক, ফ্লাডের মধ্যে হাজার সংখ্যায় মানব মারা যায়, অন্য প্রাণীদের তো গুনতিই নেই। ভূমিকম্প এসে লক্ষ লক্ষ লোক মারা যায়, কোথাও খরা পড়ে যায়, কোথাও আবার মহামারী এসে যায়, বাস দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, বায়ুযান দুর্ঘটনা, এগুলো থেকে থেকে হতেই থাকে। যারা মারা গেল তাদের জন্য আমার কোনো কষ্ট নেই, শেষ বেঁচে আছে নিজে নিজেকে কুশল মনে করতাম। তো পরমাত্মা এসে বলছেন যে এসব বড় ভুল, যে তোমরা নিজে নিজেকে কুশল মনে করছো আর মারা গেল তাদের কারণেই চিন্তা করে, যে যে ওই কারণে মৃত্যু হয়েছে, তোমরা এর থেকে আগে চিন্তা করাই বন্ধ করে দিয়ে থাকো। এটা চিন্তা করো না যে আমাদেরও এমনই একদিন চলে যেতে হবে। যখন আমরা একদিন চলেই যাব, তাহলে আমরা কিসের জন্য এখানে এই সংগ্রহ, এখানে ব্যাংক ব্যালেন্স আর প্লটের পর প্লটই কিনে বেড়াচ্ছি? এটা আমাদের মোহ অজ্ঞানতা, তত্ত্বজ্ঞানহীনতা। এখন যেমন কসাই ছাগল প্রতিপালন করে তাদের সুযোগ সুবিধা দেয়, যেই কারণে ওই অবোধ প্রাণী ওই কসাই স্বামীকে এক ভালো ব্যক্তি মনে করে ফেলে। কিসের কারণে? যে এ কতই না ভালো সুবিধা দিচ্ছে আমাদের, কতই না সুন্দর কেয়ারটেক করছে। যেই কারণে যখনই সেই কসাই ওই ছাগলদের মধ্যে যায় বা ওনার রাখাল তাদের মধ্যে যায়, যে ছাগল চড়াতে যায়, ব্যবস্থা করে, তো ওই ছাগল তাদের ভালো ব্যক্তি মনে করে নেয় আর নিজের ওই মালিকের রিপ্রেজেন্টেটিভ মনে করে তাকেও এতটাই ভালোবাসা দেয় ওই রাখালকেও। আর যখন কসাই আসে তো তাকেও তারা এই প্রকারই ভালোবাসা দিয়ে থাকে। এখন ওই কসাই দেখে যে হাত লাগিয়ে ছাগলকে তাদের পিঠে হাত রেখে এদিকে ওদিকে, কসাই তো দেখছে যে এদের মধ্যে কত মাংস হয়েছে, আর সেই অবোধ ছাগল মনে করে যে এ আমাকে কতই না ভালোবাসছে, আর এর বদলে ছাগলও তাদের ভালোবাসা দেয়, চাটে তাকে জিভ দিয়ে, ভালোবাসা দেয়, তাকে স্পর্শ করে নিজের বডিকে। কিন্তু ওইদিকে ও দেখছে যে এর কতটা মাংস হয়েছে, এ কত টাকায় বিক্রি হবে। তো পুণ্যাৎ তখন পরমাত্মা আমাদের মনে করান যে যে সুবিধা তোমরা এই পৃথিবীলোকে দেখতে পাচ্ছ, কোথাও শীতল ঝর্ণা বইছে, কোথাও আবার কাজু কিশমিশ আপেল কমলালেবু খুবই সুন্দর ড্রাই ফ্রুটস লাগানো রয়েছে, কত সুন্দর চাল গম বাজরা জোয়ার তোমরা আহার করতে পারছো, কত সুন্দর আবহাওয়া এখানে, শীতল হাওয়া চলছে, কোথাও গরমের মরশুম হয়ে থাকে তো কখনো শীতের হয়ে থাকে। তো এর থেকে আমরা আটকাবাজি লাগিয়ে এই চিন্তা করি যে গরম হাওয়াও দরকার ছিল আর শীত আবশ্যকতা ছিল, অন্যথা আমাদের শরীরে রোগের জন্ম হয়ে যেত। তো এই সব কিছু এমন কেন হচ্ছে? আমরা এই সুবিধাকে দেখি আর এটা চিন্তা করি যে এখানে যে ভগবান আছে, যে স্বামী আছে, তিনি খুবই ভালো, কেননা আমাদের তিনি কতই না সুযোগ সুবিধার খেয়াল রাখেন। আর ওই সময় আমরা ওই ছাগলদের মতো ভুলে যাই, যখন ছাগলদের মধ্যে যখন কসাই আসে আর সে এটা দেখে না যে এটা কার পুত্র, কার মা আছে, কার পুত্রী আছে, সে নিজের হিসাবেই লাঠি নিয়ে
আর যতগুলো দরকার ওগুলোকে বের করে নিয়ে যায়, ওগুলো চেনার দরকারও হয় না, তার আবশ্যকতাও থাকে না। আর কারোর পুত্র চলে যায় তো কারোর মা চলে যায়, কারোর পরিবার ওই ছাগলের পরিবারের মতোই সমস্ত সদস্যের মৃত্যু প্রাপ্ত হয়ে যায়, ওই দিন তারা কসাইয়ের হাতে চলে যায়। ঠিক এই প্রকারে আমাদের সাথেও এখানে একই ব্যবহার হচ্ছে। এখানে পরমাত্মা স্বয়ং এসে বলেছেন, কিন্তু আমরা তত্ত্বজ্ঞানের সাথে একদমই অপরিচিত ছিলাম, যে কারণে পরমাত্মার এই যথার্থ জ্ঞানের উপর বিশ্বাস করতেই পারতাম না। কেননা আমরা নিজের পরিবারের সঙ্গে এতটাই মজে গিয়েছি। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।